তো এই হচ্ছে ওভারঅল রুম, ঠিক আছে। একটা বড় বেড, এদিকে একটা সোফা। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 2টো আর আমার লাঞ্চ চলে এসছে, দেখতে পাচ্ছ। তো লাঞ্চে কি কি অর্ডার করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা এখন আমি আছি মন্দারমণির লাল কাঁকড়া বিচে, আর আমি স্টে করছি ওয়েভস অফ সি রিসর্টে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই রিসর্টের এন্টায়ার ডিটেলস, স্টার্টিং ফ্রম রুম ট্যারিফ, তোমরা বুক কী করে করবে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, খাবার দাবারের কোয়ালিটি কী আছে, এন্টায়ার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তোমাদেরকে এবার আমি ওয়েভস অফ সি পুরো রিসর্টটা তোমাদেরকে দেখাই। দেখো হচ্ছে রাস্তা, এটা হচ্ছে মন্দারমণির লাল কাঁকড়া বিচে এই ওয়েভস অফ সি রিসর্টটা আছে। তো এই হচ্ছে গেট, আর আমি ঢুকছি। ঢুকতে তোমরা এখানে একটা বড় কার পার্কিং বা বাইক পার্কিং জায়গা তোমরা পেয়ে যাবে, এদিকে এখানে রাখতে পারবে গাড়ি, তোমরা এখানেও রাখতে পারো, অনেকটা বড় এরিয়া আছে কার পার্কিংয়ের জন্য। তো যদি তোমরা গাড়ি করে আসো তো পার্কিং নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আচ্ছা, স্টার্টিংয়েই এইটা হচ্ছে এদের রিসেপশন, এইদিকে হচ্ছে রিসেপশন, আর ওটা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পুল, আর তার পাশে কিন্তু সব পরপর রুমস আছে। আর রিসেপশনের পাশেই হচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো রিসেপশনের রেস্টুরেন্টটা তোমাদের পরে দেখাচ্ছি, আগে বাকি প্রপার্টিটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা কিন্তু একদম সি সাইড রিসর্ট হচ্ছে। তো এই পুলের পরে কিন্তু হচ্ছে পুরো বিচ, ঠিক আছে। আর এদিকে একটা বসার জায়গা আছে, দেখো এই পরপর রুম স্টার্ট। যে রুমে আমি আছি সেটাও তোমাদেরকে দেখাবো, আগে পুরো প্রপার্টিটা দেখাই। দেখো এটা হচ্ছে পুল, এই হচ্ছে পুল। আমি পুলে তোমাদেরকে নেবে দেখাবো। জলটা তো দেখে মনে হচ্ছে যথেষ্ট ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন। আর এইদিকে পরপর রুমস আছে, টোটাল এখানে 11টা রুম আছে। আগে বাড়ি। আচ্ছা, এদিক দিয়ে না উঠে তোমরা এই উপরের ছাদে যেতে পারো। তো ওটা আমি গিয়ে দেখাবো উপর থেকে এরকম সমুদ্রের ভিউ পাবো, যেটা তোমাদের দেখাবো। আগে সামনে তোমাদেরকে দেখাই সামনে কিরকম সমুদ্র তোমরা দেখতে পারবে ডাইরেক্ট এই রিসর্ট থেকে। আচ্ছা, এইদিকে একটা ছোট মতো লন করেছে, প্রচন্ড হাওয়া। এই দেখো এখানে ছোট লন করেছে, এখানে বসার জায়গা আছে, দোলনা আছে বাচ্চাদের জন্য, এখানে রিল্যাক্স করার জন্য, তোমরা শুতেও পারবে ইভেন, ঠিক আছে। আর এই দেখো এই হচ্ছে, এখান থেকে তোমরা ডাইরেক্ট বিচ দেখতে পারবে। এখানে কটা সিঁড়ি আছে, এই দেখো এখান থেকে তোমরা পুরো বিচটা অ্যাক্সেস করতে পারবে। সিঁড়িও আছে, এখানে সিঁড়িও আছে। এখানে আমি না আগে এসেছিলাম, বেশ কিছুদিন আগে এসেছিলাম, মেবি 7-8 মাস আগে। তখন কিন্তু না এই সিঁড়িটা ছিল না এখানে। এইদিকে সামনে একটা গেট ছিল, গেট দিয়ে ঢুকতে হতো। তো এই সিঁড়িটা নতুন করেছে। তো যাই হোক, তোমরা আগের আমার ওই ভিডিওটা যদি দেখতে চাও আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখতে পারো। তো যাই হোক, এই দেখো এখান থেকে তোমরা মানে পুরো বিচটা অ্যাক্সেস করতে পারবে। এখানে বসার জায়গাও আছে পুরো, এই দেখো। তো এখানে সন্ধ্যের সময় বসে তোমাদের প্রিয় মানুষের সাথে গল্প করতে করতে, স্ন্যাক্স খেতে খেতে তোমরা এই বিচটা এনজয় করতে পারবে। তো চলো এবার তোমাদেরকে এই রুফটপে নিয়ে যাই এইখানটায়, আর ওখান থেকে দেখি কিরকম ভিউ পাওয়া যায়। আমি ছাদে উঠে গেছি, আর এখানে কিন্তু এখন প্রচণ্ড রোদ। যাই হোক, তোমাকে দেখাই ছাদ থেকে ভিউ। ছাদ থেকে এরকম তোমরা ভিউ পাবে। একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেটা আমি ওখান থেকে ভিউটা দেখাচ্ছিলাম।
আর এটা হচ্ছে ওই ফ্রি স্পেস জায়গাটা। আর এটা হচ্ছে এখান থেকে তোমাদের দেখা যাচ্ছে ভালো লাগে ভিউটা। যাই হোক, এই ছিল পুরো ওয়েভস অফ সি প্রপার্টি। তো চলে এবার তোমাদেরকে আমি রেস্টুরেন্টে দেখিয়ে দিই, আর তারপরে যে রুমে আমি আছি সেই রুমটা একবার তোমাদেরকে কুইকলি দেখিয়ে দিই। তোমাদেরকে এবার আমি রিসেপশন আর রেস্টুরেন্টে দেখিয়ে দিই। তো যেটা ঢুকছি এটা হচ্ছে রিসেপশন। এখান থেকে তোমাদেরকে রেস্টুরেন্ট ঢুকতে হবে। এটা পেয়ে হচ্ছে রিসেপশন, এদিকে বসার জায়গা, পুরো এয়ার কন্ডিশন। আচ্ছা, এইদিকে হচ্ছে তোমার রেস্টুরেন্ট, যথেষ্ট বড় রেস্টুরেন্ট। এটাও পুরো এয়ার কন্ডিশন রেস্টুরেন্ট, যথেষ্ট বড় রেস্টুরেন্ট। তো এখানে বসে তোমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব করতে পারবে। তো চলো এবার তোমাদেরকে যে রুমে আমি আছি সেই রুমটা একবার দেখিয়ে দিই। তোমাদেরকে এবার আমি রুমটা দেখাই যে রুমে আমি আছি। তো আমি আছি এই 108 নম্বর রুমে। তো আসো তোমাদেরকে রুমটা এবার দেখাই। তো বন্ধুরা, ঢুকতেই তোমরা ওয়াশরুম পাবে একটা। ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। এইদিকে একটা মিরর আছে, ঠিক আছে। এইদিকে একটা ওয়ার্ড্রোব তোমরা পেয়ে যাচ্ছ। আর দেখো, এই হচ্ছে ওভারঅল রুম, ঠিক আছে। একটা বড় বেড, এদিকে একটা সোফা, সেন্টার টেবিল, আর উপরে এসি দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এইদিকে একটা টিভি আছে বড়, ঠিক আছে। আচ্ছা, এদিকে চায়ের পুরো সেট আছে, চায়ের কেটলির সাথে 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 চায়ের পুরো সেট আছে, দুধ, কফি, এভরিথিং তোমরা পেয়ে যাচ্ছ। এইদিকে একটা ইন্টারকম আছে, এখান থেকে তোমরা কল করে রিসেপশন বা রেস্টুরেন্টের সাথে কানেক্ট করতে পারো অর্ডার দেওয়ার জন্য। আচ্ছা, মেনু কার্ডটা আছে। মেনু কার্ডটা আমি পরে তোমাদেরকে পুরো মেনু কার্ডের কি খাবার দাবারের কি প্রাইস আছে তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তোমাদেরকে এবার আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো দেখো, এই হচ্ছে ওয়াশরুম। ওপরে গিজার আছেই, ঠিক আছে। আর সাথে ওয়াশরুমটা যথেষ্ট বড় আর পুরো নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে আমার রুম, আর এখানে একটা বড় কার্টেন দেওয়া আছে। কার্টেনটা সরালে কিন্তু তোমরা পুরো দেখো সুইমিং পুলটা দেখতে পারবে। যেমনি তোমাদেরকে বলেছি সুইমিং পুল একটু বাদে আমি নামবো, সেটাও তোমাদেরকে দেখাবো, বাট কার্টেনটা খুললে কিন্তু পুরো তোমরা পুলটা দেখতে পারবে। তো ওভারঅল আমার তো রুমটা ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে নিশ্চয়ই করে জানিও। তোমাদেরকে আমি এদের একবার মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। তো এদিকে আছে বেভারেজেস, এদিকে আছে ব্রেকফাস্ট, আচ্ছা এদিকে টাইমিং দেওয়া আছে, এদিকে কিছু নেই। আচ্ছা, এইদিকে আছে ভেজ স্টার্টার, নন ভেজ স্টার্টার, এদিকে চাইনিজ ভেজ এন্ড নন ভেজ, এদিকে স্যুপ, ভেজ স্যুপ, নন ভেজ স্যুপ, এদিকে ইন্ডিয়ান ভেজ মেন কোর্সেস পুরো, এদিকে কাবাব এন্ড তন্দুর নন ভেজ, এদিকে আছে ইন্ডিয়ান নন ভেজ মেন কোর্স পুরো, এদিকে পাপড় এন্ড স্যালাড, এদিকে আছে ডেজার্ট। তো বন্ধুরা চলো এবার সুইমিং পুলে নেমে দেখি সুইমিং পুলটা কিরকম। দেখে তো যথেষ্ট পরিষ্কারই মনে হচ্ছে। তো এনিওয়েজ চলো একবার সুইমিং পুলে নামা যাক। এখন ঘড়িতে বাজে 2টো আর আমার লাঞ্চ চলে এসছে, দেখতে পাচ্ছ। তো লাঞ্চে কি কি অর্ডার করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে রাইস, এদিকে ডাল, আলু ভাজা, আলু পটল দিয়ে তরকারি একটা, এদিকে আলু পোস্ত। আচ্ছা, এইদিকে আছে পমফ্লেট মাছ, আচ্ছা চিকেন, আচ্ছা আরেকটা ভাজা আছে সেটা বলতে ভুলে গেছি, এদিকে বেগুন ভাজাও আছে, ঠিক আছে। তো পমফ্লেট মাছ, চিকেন, এদিকে আছে তোমার প্রন, এইদিকে নিয়েছি স্যালাড আছে, পাঁপড়,
আর এই চাটনি, টমেটো চাটনি। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। তো অনেক কিছুই নিয়ে নিয়েছি। তো চলো, খিদেও পেয়েছে খুব জোর, অ্যাকচুয়ালি সুইমিং পুলে স্নান করলাম তো প্রচুর খিদে পেয়েছে। খাবারটা খেয়ে নিই, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে একবার সি বিচে যাবো, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো আপাতত খিদে পেয়েছে, চলো খাবারটা খেয়ে নিই। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে বিকেল 5টা। এই আমাদের হোটেল, আর আমরা মুম্বাই সি বিচে আসি। তো দেখো এই হচ্ছে সি বিচ, আর এটা হচ্ছে লাল কাঁকড়া সি বিচ, যেটা আগে তোমাদেরকে বলেছি। তো এখানে প্রচুর লাল কাঁকড়া দেখতে পারবে। তোমাদেরকে আমি লাল কাঁকড়াটা সামনে নিয়ে গিয়ে দেখাবো। ওইদিকে কিছু লাল কাঁকড়া আছে, আমি চেষ্টা করবো একবার জুম করে তোমাদের দেখানো। তার সামনে যাই, তারপর তোমাদের জুম করে লাল কাঁকড়াটাও দেখাবো। আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটু জুম করে লাল কাঁকড়াগুলো দেখাচ্ছি। সামনে গেলেই না চলে যায়। এই দেখো, এইগুলো হচ্ছে লাল কাঁকড়া, একদম গর্তে ঢোকার জন্য রেডি একদম। তো সামনে গেলেই ঢুকে যাবে। দেখো এটা হাঁটছে। তো এরকম তোমরা এদিকে প্রচুর লাল কাঁকড়া দেখতে পারবে। একটা আমি তোমাদের সাথে কথা শেয়ার করতে চাই, এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আগেতে না মন্দারমণির যে মেন মার্কেটের যে সামনে যে বিচটা আছে, সেটা আগে ফাঁকা থাকতো। বাট এখন আমি এই সকালেই গেছিলাম, কি ভিড় কি ভিড় কি ভিড়, মানে চিন্তা করার বাইরে। তো এখন যদি তোমাদের একটু ফাঁকা নিলিবিলি জায়গায় আসতে হয়, তো তোমাদের ওই দীঘা বাদ দিয়ে মন্দারমণি বিচ, তো তোমরা যে এক্সপেক্ট করো মন্দারমণি বিচে, মানে মেন বিচের কথা বলছি, ওখানে তোমরা ফাঁকা পাবে, তো ওটা কিন্তু হবে না। তো তোমাদেরকে আসতে হবে এই লাল কাঁকড়া বিচ। এটা দেখো পুরো ফাঁকা, এটা কিন্তু সেরকম কোনো লোক নেই, পুরো এটা ফাঁকা। তো তোমরা যদি এখানে আসো, এই লাল কাঁকড়া বিচ, পেছনে দেখতে পাচ্ছ ফাঁকা। তো এখানে এলে কিন্তু এই জায়গাটা কিন্তু এখনো অনেক ফাঁকা কম্পেয়ার টু মন্দারমণি। দীঘা তো ছেড়ে দাও, দীঘা তো জানি, আমরা সবাই জানি কিরকম ভিড়। তো এখনো এই বিচটা কিন্তু অনেক ফাঁকা আর অনেকটা নিলিবিলি, যেটা দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7টা 15, আর আমার স্ন্যাক্স চলে এসছে। তো স্ন্যাক্সে কি কি নিয়েছি তোমায় দেখিয়ে দিই। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, এদিকে আছে চিকেন পকোড়া, আর এদিকে আছে ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে এই কফি নিয়েছি আমি। আর তোমাদেরকে একটা কিছু বলতে চাই, এদের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর লেগেছে। স্পেশালি দেখো এই জায়গাটা, আই মিন ফিশ ফিঙ্গারের ডেকোরেশনটা খুব ভালো লেগেছে। আর ওভারঅল ডেকোরেশন বেশ সুন্দর, তো দেখো খুব ভালো লাগছে। আর খেতে কিরকম সেটা তো একদম রিভিউতে তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো, খিদে পেয়েছে, লাস্ট খেয়েছিলাম সেই দুপুরে, তারপরে এখন খাচ্ছি, তো প্রচন্ড খিদে পেয়েছে। চলো খেয়ে নি, তারপরে তোমাদেরকে আমি এখানকার নাইট ভিউটা, রাতে এই রিসোর্টটা কিরকম লাগে সেটা একবার দেখাই। তো আপাতত চলো খাওয়া যাক। বন্ধুরা, তোমাদেরকে রাতের ভিউটা দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে সুইমিং পুল, উপরে দেখতে পাচ্ছ ওয়েভস অফ সি লেখা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে এন্ট্রেন্স জায়গা, এটা দেখিয়েছিলাম তোমাদের। আর তোমাদেরকে এবার আমি সামনে এগিয়ে গিয়ে একবার দেখাই রাতে কিরকম লাগছে বিচটা। আর ওদের সামনের যে গার্ডেন আছে ছোট করে, সেই জায়গাটা তোমাদেরকে দেখাই। তো এই গার্ডেনের জায়গাটা চলে এসেছি। এরকম এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ গাছপালা যেরকম ভাবে নড়ছে, বুঝতেই পারছো এরকম হাওয়া দিচ্ছে। তো এই দেখো এরকম ডেকোরেশন লাইটের। আর চলো সামনে তোমাদেরকে এবার সি বিচটা একবার দেখাই। সি বিচে এখন মনে হয় কিছু দেখতে পারবে, পুরো অন্ধকারই, বাট স্টিল আমি চেষ্টা করছি যতটা দেখানো। এই দেখো পুরো অন্ধকার, কিছু দেখতে পারবে না। তো এই মোটামুটি রাতের ভিউ। তো একটু বাদে ডিনারটা করে নেবো, এখন বাজে অলমোস্ট 8টা। তো আর কিছু পর ডিনারটা করে নেবো। তো এরপরে একদম ডিনারে কি দিল, আমি কি খেলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে রাত্রির 10টা 15, আর আমার ডিনার চলে এসছে। ডিনারে নিয়েছি রুটি আর চিকেন কারি। তো খুব সুন্দর, একদম হাইজিন মেনটেন করে দেখো প্যাক করে দিয়েছে দুটোই। তো চিকেন কারিটা তোমাদের খুলে একবার দেখিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে চিকেন কারি।
আর এদিকে তার সাথে রুটি। তো চলো ডিনারটা করে নিই, তারপর আগেন কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তো একটু পরে আমি ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে যাবো। বাট বিফোর দ্যাট তোমার সাথে আমার এখানকার পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আমার কি ভালো লাগলো কি খারাপ লাগলো, আর রুম ট্যারিফ কী আছে, তোমরা বুক করবে কী করে, এভরিথিং শেয়ার করবো। তো চলো আপাতত একটু ফ্রেশ হয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আমার ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে নিয়েছি চিকেন স্যান্ডউইচ। তো এটাও সুন্দরভাবে র্যাপ করে দিয়েছে পুরো, আর সাইডে এখানে গোলমরিচও দিয়েছে। আর আমি একবার উঠিয়ে দেখাচ্ছি ভেতরে কিরকম স্টাফিং করেছে। দেখো এইভাবে চিকেন আর আই থিঙ্ক চিজ বা মিউনিস দিয়ে করেছে। তো যাই হোক, এটা খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই, করে তারপর আমরা রিভিউতে আসছি। অ্যান্ড রিভিউতে তোমাদের সাথে সব কিছু আমার এক্সপিরিয়েন্স, আমার কি ভালো লাগলো কি খারাপ লাগলো এভরিথিং শেয়ার করছি। তো চলো বন্ধুরা, এবার এখানকার ম্যানেজারের সাথে একবার কথা বলে এখানকার রুম ট্যারিফ আর কন্ট্যাক্ট ডিটেলসটা জেনে নেওয়া যাক। নমস্কার। নমস্কার দাদা। তো দাদা, যদি আপনি এখানকার একবার রুম ট্যারিফটা একবার যদি বলতে পারেন। রুম ট্যারিফ অ্যাকচুয়ালি উইকডেগুলোতে একটু আলাদা থাকে, উইকেন্ডগুলোতে একটু আলাদা থাকে। হ্যাঁ। উইকডেগুলোতে যেগুলো ডবল বেডের আছে ওইগুলো আপনার ওই 2500 টাকা 2600 টাকা এরকম থাকে। আর উইকেন্ডে আপনার ওইগুলো হয়েছে আপনার 3000 টাকা। আর যেগুলো ফোর বেড ফ্যামিলি রুম যেগুলো আছে ওইগুলো 3500 টাকা মতো উইকেন্ডে। আমি যে রুমটা দেখিয়েছি, মানে আমি যে রুমে আছি সেই রুমের কি ট্যারিফ আছে? ওটা আপনার 2500 টাকা 2700 টাকা এরকম উইকডেগুলোতে। এখন কি ট্যারিফ আছে ওটার? এখন 2500 টাকা করে। এখন 2500 টাকা। আচ্ছা, আর এখানকার কেউ যদি রুম বুক করতে চায় কোন নম্বরে কল করে বুক করবে? নাম্বার আপনাদের যেটা আমাদের মেঘমাই টিম বা গোয়াইবি কোতেও আমাদের দেওয়া আছে। আর ডাইরেক্ট যদি কেউ বুক করতে চায়, যদি ফোন করে বুক করতে চায়, নাম্বার আছে 7477690707। আর একবার যদি বলতে পারেন নাম্বারটা। 7477690707। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এবার আমি রিভিউতে আসছি যে ওভারঅল আমার কি ভালো লাগলো কি খারাপ লাগলো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি ভালো দিয়ে স্টার্ট করছি। তো প্রথমে এটা ভালো বলতে হয়, এটা কিন্তু একদম যেমন দেখিয়েছি একদম সি ফেসিং রিসর্ট। আমার পেছনে কিন্তু এই কিন্তু সি বিচ, ঠিক আছে? তো একদম সি ফেসিং রিসর্ট, তোমরা একদম রিসর্ট থেকে ডাইরেক্ট সমুদ্রে কিন্তু অ্যাক্সেস করতে পারবে, বিচে অ্যাক্সেস করতে পারবে। এটা হলো নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই রিসর্টে কিন্তু পুল আছে, যথেষ্ট বড় পুল, আর পুরো একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, যেটা তোমরা দেখিয়েছি। আমি নিজেও স্নান করতে নেমেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি আমি। তো পুলটাও কিন্তু খুব ভালো, বড় আর ক্লিন পুরো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট আসছে এখানে না, এই যে আমি এখন মন্দারমণিতে আছি, মন্দারমণি লাল কাঁকড়া বিচে। তো এখানে আমি দেখেছি মন্দারমণি যেটা মেন জায়গা, মানে মন্দারমণি যেটা মেন মার্কেটের জায়গাটা বলছি, ওখান থেকে কিন্তু এখানে হাওয়া অনেকটা বেশি। তোমরা দেখতে পাচ্ছ আমি এই ফল লাগিয়ে কথা বলছি, তো ওখানে হাওয়াটা এতটাই বেশি যে আমি ফল না লাগাই এখানে মানে হাওয়ার আওয়াজ আসবে মাইকে। প্রচন্ড হাওয়া কিন্তু মন্দারমণি থেকে, মানে মন্দারমণি মেন মার্কেট থেকে এখানে কিন্তু হাওয়াটা অনেকটা বেশি। তো এটা গেল একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই জায়গাটা কিন্তু লাল কাঁকড়া বিচ, লাল কাঁকড়া তোমরা কিন্তু প্রচুর পাবে বিচে, যা তোমরা মন্দারমণিতে কিন্তু পাবে না মেন মন্দারমণির দিকে। তো এটাকে এই জন্যই বলে লাল কাঁকড়া বিচ বলে। এখানে তোমরা রেড ক্র্যাব প্রচুর পাবে। আর আরেকটা এখানকার পজিটিভ জিনিস হচ্ছে এই জায়গাটা কিন্তু অনেকটা ভিড় অনেক কম অ্যাজ কম্পেয়ার টু মেন মন্দারমণি। তো এখানে না ভিড় অনেক কম। আর আরেকটা কথা বলতে চাই, মন্দারমণির মার্কেট থেকে কিন্তু এটা বেশি দূর না, জাস্ট তোমরা একটা টোটো করে চলে যেতে পারবে। তো ইনফ্যাক্ট তোমরা যদি এখানে থেকে মন্দারমণি মার্কেটে যদি যেতেও চাও ঘুরতে যাওয়ার জন্য, তো একটা অটো করে তোমরা চলে যেতে পারবে। তো এটা একটা খুব ভালো জিনিস। সেকেন্ড পয়েন্ট আসছি, থার্ড পয়েন্ট আসছি, এখানকার তোমরা রুমটা, যে রুমে আমি ছিলাম, খুব ভালো, বড়, সুন্দর, একদম রুম বাথরুম সব। আর এখানকার নট অনলি আমি যে রুমে ছিলাম, এখানকার প্রত্যেক রুমই সেম। রুমটা নিয়েও কোনো প্রবলেম আমার হয়নি। আচ্ছা, এবার আসছি আমি ফুড। তো ফুড কোয়ালিটি প্রত্যেকটা তোমাদের যেটা দেখিয়েছি আমি, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই দেখিয়েছি, প্রত্যেকটা খাবার আমার খুব ভালো লেগেছে। স্পেশালি আমি কিছু খাবার মেনশন করতে চাই। স্পেশালি লাঞ্চে তোমার চিকেনটা আমার খুব ভালো লেগেছে। তারপর লাঞ্চে প্রন
সেটা আমার খুব ভালো লেগেছে। তো প্রনটা চিকেনটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আর স্পেশালি আমি বলতে চাই সন্ধ্যের সময় আই মিন লাঞ্চে, সরি স্ন্যাক্সে যে চিকেন পকোড়া দিয়েছিল বা ফ্রেঞ্চ ফ্রাইস বা তোমার ফিশ ফিঙ্গার, সব ওটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। তো ওভারঅল আমার এখানকার এক্সপিরিয়েন্স কিন্তু প্রচন্ড ভালো ভালো গেছে, আই মিন ভালো লেগেছে। আমার এখানকার এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো ছিল। আর আই ডোন্ট থিঙ্ক তোমাদেরও খারাপ লাগবে বলে, তো আমি বলবো একবার নিশ্চয়ই করে এখানে ভিজিট করো। আর খারাপ অ্যাজ আমার এখানে সেরকম কিছু লাগেনি। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ওয়াজ গ্রেট। তো এই ছিল আজকে আমার পুরো ভিডিও বন্ধুরা। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টেক কেয়ার, বাই।